বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে আজ দেখাবো কিভাবে সরিষা দিয়ে জালির ভাজি করা হয়। আজ আমার মামনি সরিষা দিয়ে জালি ভাজি করবে, আপনারা সবাই দেখবেন। খুব সুন্দর করে মনোরম পরিবেশে জালি ভাজি করতেছে আমার মেয়ে মুবাশশির আক্তার মাইশা। খুব সুন্দর পরিবেশে জালিবাজি করতেছে। আপনারা দেখুন কত সুন্দর করে কাটতেছে। ছোট একটি মেয়ে, মাত্র ক্লাস 6-এ পড়ে। কত সুন্দর করে জালিবাজি করতেছে, জালি কাটতেছে, জালি কেটে জালিবাজি করবে। এখন আমার মা বোনের জন্য আপনারা দোয়া করবেন, যাতে আরও সুন্দর করে বিভিন্ন রান্না করতে পারে, বিভিন্ন প্রকারের আইটেম দিয়ে রান্না করতে পারে। এখন জালিটা ধুইতেছে, সুন্দর করে জালি দেওয়া শেষ। এখন তেল দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে, দিয়ে নাড়তেছে। আপনারা দেখেন কত সুন্দর করে জালিবাজি করতেছে। সরিষা দিয়ে জালিবাজি খুবই স্বাদ, সেই স্বাদ। সরিষা দিয়ে জালিবাজি গরম ভাত দিয়ে খেতে অনেক সুস্বাদু, অনেক স্বাদ। আপনারা সরিষা দিয়ে জালিবাজি করে খেয়ে দেখতে পারেন, খুবই চমৎকার। দেখেন আমার মেয়ে রান্না করতেছে, খুব সুন্দর করে জালিবাজি করতেছে সরিষা দিয়ে। আপনারা খেয়ে দেখবেন নিজ নিজ বাসায়। ছোটো ছোটো বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চাদেরকে কাজ শেখান, কারণ তারা ভবিষ্যতে যাতে বিয়ে দিলে শ্বশুরবাড়িতে গিয়ে নিজে রান্না করে খেতে পারেন। অনেক বাচ্চারা আছে রান্না করতে পারে না, বড় হয়ে গেছে, এখনও বাপ মা খাওয়াই দিতে হয়। কিন্তু না, মেয়েদের রান্না করে সুস্বাদু রান্না করবে, ছেলেরা খাবে, এটাই নিয়ম। আপনারা যদি এখন থেকে বাচ্চাদেরকে না শেখান, এই জালি দিচ্ছে, দেখেন জালি ভাজি করতেছে খুব সুন্দর করে, তাহলে ভবিষ্যতে কাজ শিখবো কীভাবে। এখন ছোটোবেলা থেকে অল্প অল্প করে কাজ শেখান। আমার মেয়ে জালিবাজি করতে পারে, বিভিন্ন আইটেমে রান্না করতে পারে। আপনারা দোয়া করবেন আমার মা বোনের জন্য, সামনে দিয়ে যাতে আরও অনেক কিছু রান্না করতে পারে। খোদা হাফেজ।